এই যে জায়গাটা, ধরুন আপনি এইখানকার মালিক আর আপনি এইভাবে বসলেন, হ্যাঁ, এই দুই দিকে দুটো হাতল থাকবে, এইখানে বসলেন, এই যে জায়গাটা না, আর এই সামনে প্রজারা সব মানে দরবার যদি বসান, কি সুন্দর। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো তেলুগু, আই এম বেঙ্গলি ফ্রম ক্যালকাটা। আপনারা যদি এই প্রকাশম ব্যারেজ ক্রস করে যদি এইদিকে আসেন গুন্টুরের দিকে, মানে বিজয়ওয়াড়ার দিক থেকে যদি আসেন, তাহলে এইখানে সাইনবোর্ডটা দেখুন, এপি ট্যুরিজম বোটিং ডান দিকে যেতে হবে, সীতানগরম পার্ক বাদিকে যেতে হবে, সমস্যারা স্বামী টেম্পল হচ্ছে 1 কিলোমিটার এখান থেকে এই রাস্তায় যেতে হবে। কাজের ফাঁকে সময়ের ফাঁকে অবশ্যই ঘরের বাইরে বেরোন, এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো আমাদের ভারতে রয়েছে, সেই সমস্তগুলো দর্শন করুন। প্রকাশম ব্যারেজটা ক্রস করে আপনি এখান দিয়ে আসুন, এসে এই যে এখান দিয়ে এসে কিন্তু এই যে অফিস রয়েছে, আর আমি এই বাইরে থেকে আপনাদের দৃশ্যটি জাস্ট একটু দেখিয়ে দিই, সুন্দর একটি ভিউ। এই যে এখানে কিন্তু আপনি বোটিং করার জন্য ওই পাশটাতে যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং এখানে বোটিং করুন। সুন্দর লঞ্চ রয়েছে, ছোট ছোট বোটও রয়েছে, এই কৃষ্ণা নদীতে সুন্দরভাবে একটু ঘুরে পরিদর্শন করে নিন। এই জায়গার লুকটা একটু দেখুন, জাস্ট এক একটা স্থানে যাওয়ার জন্য না আপনাকে এইভাবে সুন্দর গেট করে আপনাকে স্বাগতম করবে। দেখুন কি সুন্দর দৃশ্য। আর এইখানে ছোট্ট পরিসরে কয়েকটা মাছের দোকান রয়েছে, এখান থেকে মাছ লোকাল যে মানুষেরা মাছ কিনে এইখানে কিন্তু কাটিং করছে। এই যে জায়গাটি, এইটা হচ্ছে ওই পার্টটা হচ্ছে বিজয়ওয়াড়া সিটি, আর এই পার্টটা হচ্ছে গুন্টুর জেলা। বিজয়ওয়াড়া প্রপার যে সিটি, সেই সিটি থেকে মোটামুটি 4-5 কিলোমিটার, অ্যারাউন্ড ধরুন 6 কিলোমিটার। আর এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে আপনার উন্দাভ্যালি যে গোহা, উন্দাভ্যালি ক্যাবস, এখান থেকে মাত্র 3 কিলোমিটার। তো আমি পায়ে হেঁটে যাব। সকালবেলা রওনা করেছি 6টা 34-এর সময়, আমি মোটামুটি 15 কিলোমিটার কিন্তু পদযাত্রা করে নিয়েছি। আর এখন সময় হচ্ছে 10টা 8, সকাল 10টা 8, মোটামুটি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মতো সামনে আমার রাস্তা রয়েছে। এইদিকে গিয়ে ডান দিকে আমাকে নিতে হবে, সামনে গিয়ে রাইট সাইড। তো মোটামুটি আর আমার ঘন্টাখানেক সময় লেগে যাবে। তো চলুন এখন উন্দাভ্যালি ক্যাবসের দিকে রওনা করি, আর এই প্রকাশম ব্যারেজের সুন্দর দৃশ্যটি সিনেম্যাটিক শটে উপভোগ করুন। দীর্ঘক্ষণ পথ হাঁটার পরে, প্রায় 15 কিলোমিটার পথ হাঁটার পরে আমি এই চলে এসেছি সেই উন্দাভ্যালি ক্যাবস। তো এখান থেকে বেশ কয়েকটি সিঁড়ির ধাপ ভেঙে কিন্তু আমাকে উপরে উঠতে হবে। এইটা হচ্ছে মূল গেট। এখান দিয়ে সোজাসুজি যে গেটটা রয়েছে, এই গেটটা কিন্তু পুরোপুরি ক্লোজ করা রয়েছে। আমাকে আসতে হবে ওই দিকটা থেকে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে হয়ে আমাকে এইভাবে এসে এইখানে আমাকে উঠতে হবে উন্দাভ্যালি ক্যাবস। তো এবার বুঝতে পারলাম সামনের মেন গেটটা কেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মেন হচ্ছে এইখান থেকে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কালেক্ট করে তারপরে কিন্তু আপনাকে এই রাস্তা ধরে উপরে উঠতে হবে। তো চলুন আগে টিকিটটা কালেক্ট করে নিন। উন্দাভ্যালি ক্যাবসটা দর্শন করুন। দর্শন করে এইখানে এই যে সাইনবোর্ডটা লক্ষ্য করুন, এই যে ইসকন বিজয়ওয়াড়া, এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এই যে রাস্তাটা গেছে না, এই যে রাস্তাটা গ্রামের মধ্যে গেছে, এখানে চলে যান 3 কিলোমিটার। আর সোজা এই যে সীতানগরম পার্ক, সোজা আমি যেদিক থেকে ঠিক আসলাম সেদিকে 4 কিলোমিটার। তো আপনি এখানে কাছাকাছি কিন্তু ইসকন বিজয়ওয়াড়াটা পেয়ে যাবেন, আপনি দর্শন করুন। তো আমার আগে কয়েকটি মেয়ের দল ছিল, জানি না তারা স্টুডেন্ট কিনা, তারা কিন্তু টিকিট কেটে গেল। ফুড অ্যান্ড বেভারেজ আর নট অ্যালাউড, খাবার এবং পানীয় কিন্তু অ্যালাউ নেই। তো চলুন এখানে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই। হ্যালো স্যার, টিকিট কিतना স্যার? लीजिए। एक सिंगल चेंज लेता सर, चेंज लेता, हाँ ऑनलाइन कर देता हूँ। ये फुटेज ले रहा हूँ। 45 ना, 45 20 रुपीज़ ओनली। तो पर हेड 20 रुपीज़। चिल्ड्रेन का ऐसा कुछ फैसिलिटी नहीं। তো কম্পিউটার স্ক্রিনের কিউআর থেকে মাত্র 20 টাকা পেমেন্ট করা হলো এই উন্দাভ্যালি ক্যাবস যাওয়ার জন্য। তো এখানে পেমেন্ট করা হলো, পেমেন্ট করে এখন এখান থেকে চলে যাব। कितना टाइम तक स्टे कर सकते हैं? 3 आवर्स। ঢুকে এখানে সুন্দর
বেবি কেয়ার রুম রয়েছে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট রুম রয়েছে, টয়লেট রয়েছে, লেডিস টয়লেট রয়েছে এবং এখানে অসংখ্য ট্যুরিস্ট কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। ভাই দীর্ঘক্ষণ প্রতীক্ষা করে করে কিন্তু অবশেষে চলে আসলাম। আর টিকিটটা অনেক প্রসেসরের পরে কিন্তু টিকিটটা সংগ্রহ করতে পারলাম। তো এখন এই যে চলে এসেছে একদম দ্বারগোড়ায়, একদম দোরগোড়ায়। তো চলো যাওয়া যাক। সুন্দর অপরূপ দৃশ্য, কিন্তু এই সমস্ত দৃশ্যের জন্য কিন্তু বারে বারে মন ছুটে আসে, বারে বারে আমি ঘর ছেড়ে দিই এই একটাই কারণে। অসংখ্য সিঁড়ি রয়েছে আর এই সিঁড়ি ভেঙে সুন্দর এই নিদর্শন দেখার জন্য কিন্তু আমি এখন আসছি এই হুন্ডা ভ্যালি ক্যাবসে। দিস ইজ দ্য বিউটি অফ নেচার। এই হচ্ছে হুন্ডা ভ্যালি ক্যাবস। সূর্যটা ঠিক এই দিক থেকে আসছে বলে ক্যামেরা একটা ঝাপসা সৃষ্টি করছে, জানি না ফুটেজ কতটা কি ভালো আসবে। তো আমার ব্যাগটাকে এইখানে উপরে রেখে দিই, কারণ এইখানে জল দিচ্ছে। তো চলো ভিতরে যাব, ক্যাবসের ভিতরে ঢুকবো, গোয়ার ভিতরে। তার আগে বাইরের সুন্দর নিদারুণ দৃশ্যটা তোমাদের আগে দেখিয়ে নিই। এইখানে সুন্দর একটি আমার ন্যাশনাল ফ্ল্যাগ, কি সুন্দর বইছে হাওয়াটা, কারণ এই পাশেই হচ্ছে কৃষ্ণা রিভার, কৃষ্ণা নদীর যে হাওয়া, ও অপূর্ব হাওয়া। আর এইখানে রয়েছে সুন্দর 3টে বসার চেয়ার, কি সুন্দর লোহার স্ট্রাকচার তৈরি করা। আর এই হচ্ছে গুহাগুলি দেখুন, এর কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, অনেক পুরনো এই গুহা। একে একে সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, এইখানে কিন্তু ঘুমন্ত নারায়ণ রয়েছে, স্বয়ং নারায়ণ কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছেন, সেই নারায়ণকে দেখাবো। চলো একে একে দেখে নিই। 1 2 3 4 4তলা বিশিষ্ট এই গুহার সব থেকে বৃহত্তম হলো 2য় তলা। আর এখানেই রয়েছে কিন্তু ভগবান বিষ্ণুর বিশ্রাম মূর্তি। গুহার এই বাঁদিকে রয়েছে কিন্তু উপরে ওঠার সিঁড়ি, এখান দিয়েই কিন্তু আমাদেরকে উপরে উঠে যেতে হবে। এইখানে দেখো অসংখ্য চামচিকি বাঁদর কিন্তু এর মধ্যে ঝুলে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এই যে অসংখ্য চামচিকি বাঁদর দেখো, সব কিন্তু তোমাকে দেখে উড়ে পালাচ্ছে। তো এই গেল নিচের পোর্শন। এই সিঁড়িগুলো কিন্তু পরে করা মনে হচ্ছে, কারণ এইখানকার যখন সংস্করণ করা হয়েছে তখন কিন্তু সিঁড়িগুলো করা। অথবা এই কিছু কিছু কাজ কিন্তু এই পিলারগুলো, এই সমস্ত কাজগুলো কিন্তু পরে করা মনে হচ্ছে। চলো, এই একটা গুহা, এই গুহাটার মধ্যে কী আছে দেখে নিই। অবভিয়াসলি তালা বন্ধ রয়েছে, সুন্দর একটি গুহা, ভিতরে তালা বন্ধ রয়েছে। আর এই সামনের আর্কিটেক্ট ডিজাইনগুলো কিন্তু পরবর্তীতে করা, আর এইগুলোও মনে হচ্ছে পরবর্তীতে রিপেয়ারিং করা। কি সুন্দর দৃশ্য। সিঁড়ি দিয়ে উপরে যাব, তার আগে নিচের পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে নিই। হট এ বিউটি ভাই, হট এ বিউটি, কি সুন্দর। এইগুলো কিভাবে করা, খালি একটু জাস্ট অনুভব করুন, অনুমান করুন কিভাবে এইগুলো খোদাই করে করে সুন্দর এই ছাদের মতো করা। ফুলের এই নকশাগুলো দেখুন, পাথর কেটে দেখুন, দেবদেবীর সুন্দর মূর্তি তৈরি করা। এটা নরসিংহদেব, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আর এই ডিজাইনগুলো জাস্ট দেখুন, অমায়িক অমায়িক। এখানে রয়েছে গণপতি বাপ্পা, আর এটা আমি ঠিক চিনতে পারছি না। গণপতি বাপ্পা কি সুন্দর তৈরি করা দেখুন, পাথরের মূর্তি কেটে। এখানে ভোগ লাগিয়েছে দুর্বা পেয়ারা। বারে বারে যে আমি বলি না, থাকবো না গোবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো ভাই, ঘরের বাইরে না বেরোলে, বাড়ির বাইরে না বেরোলে কিন্তু এই জগৎটাকে কখনোই দেখা সম্ভব নয়। কাজের ফাঁকে, সময়ের ফাঁকে অবশ্যই ঘরের বাইরে বেরোন। এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো আমাদের ভারতে রয়েছে, সেই সমস্তগুলো দর্শন করুন। এই যে কি সুন্দর কারুকার্য খচিত এই যে মূর্তিগুলো, অসাধারণ লাগছে। এগুলো না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না। ভিডিওর মাধ্যমে বা অন্য কারোর ফুটেজে আপনি কিন্তু সেই অনুভবটা নিজে আনতে পারবেন না। এখান থেকে জাস্ট দেখুন, এই যে ছোট ছোট খোপের যে ক্যাপসগুলো, আর এখান থেকে দৃশ্যটা দেখুন। ওই যে কলা বাগান, সুন্দর মাঝখান দিয়ে একটি রাস্তা, গ্রাম্য পরিবেশ। আর এর থেকে ভালো আর কি চাই ভাই। এখানে যে নিচে থেকে প্রথমে হাতিগুলো দেখিয়েছিলাম, এই যে সে হাতির মূর্তিগুলো দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এইখানে এই গুহায় এই যে জায়গাটা না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জায়গাটা, ধরুন আপনি এইখানকার মালিক, আর আপনি এইভাবে বসলেন, হ্যাঁ, এই দুই দিকে দুটো হাতল থাকবে, এইখানে বসলেন। এই যে জায়গাটা না, আর এই সামনে প্রজারা সব মানে দরবার যদি বসান, কি সুন্দর। মানে আগেকার রাজারা, আগেকার যে মানুষজনেরা ছিল, তারা কত সুখে দিন কাটিয়েছে। তবে হ্যাঁ, আগেকার মানুষজনেরা গোলামিও করেছে, সেটার হাত থেকেও আমরা মুক্তি পেয়েছি। এই কুসংস্কারের হাত থেকেও কিন্তু আমরা মুক্তি পেয়েছি, দাসত্বের হাত থেকে মুক্তি পেয়েছি।
চলো এবারে চলে যাব উপরতলায়। আর উপরতলায় যেতে যেতে এই ক্যাপসের যে ইতিহাস, সেই ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত ধর্মের সংমিশ্রণ এবং বৈচিত্র্যপূর্ণ একটা শহর হলো বিজয়ওয়াড়া। আমরা প্রত্যেকেই জানি অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে বিজয়ওয়াড়া। আর এই বিজয়ওয়াড়া থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে গুন্টুর জেলার অবস্থিত এই উন্দা ভ্যালি ক্যাপস। গুন্টুর শহর থেকে কিন্তু এটা মাত্র 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত। খ্রিস্টীয় 4র্থ থেকে 5ম শতাব্দীতে এই বেলে পাথরের পাহাড়টাকে খোদাই করে কিন্তু এই গুহাটি তৈরি করা হয়েছিল। তবে গুহাটি পুনরুদ্ধার হয় 7ম শতাব্দীতে। এই গুহাটি 420 থেকে 620 খ্রিস্টাব্দের বিষ্ণুকুণ্ডী রাজাদের সঙ্গে যুক্ত ছিল। তো বর্তমানে অনন্ত পদ্মনাভ এবং ভগবান নরসিংহকে উৎসর্গ করা হয়েছে। এছাড়া কথিত রয়েছে বৌদ্ধ ভিক্ষুকরা কিন্তু এই গুহাটিকে বিশ্রামগার হিসাবে ব্যবহার করতেন। আপার সাইড আর নট অ্যালাউড স্যার, দের সাইড আর নট অ্যালাউড। ওকে, থ্যাংক ইউ। তো এই সেকেন্ড ফ্লোরে পড়ে মানে কিন্তু এই যে উপরে পোর্শনগুলো, এগুলো কিন্তু কোনো অ্যালাউ নেই। সাধারণ যে ট্যুরিস্টরা আছে তাদের কিন্তু যাওয়ার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা রয়েছে। আর এইখানে রয়েছে, আমি এখানে চটিটা খুলব, এইখানে রয়েছে আমাদের সেই চির প্রতীক্ষিত, চির আকাঙ্ক্ষিত সেই ভগবান বিষ্ণুর শয়ন মূর্তি। হোয়াট এ বিউটি, অসাধারণ। দেখুন মোটামুটি কত ফুট হবে, অনুমান 5 মিটার অ্যারাউন্ড ধরে নিন, 5-6 মিটার তো হবেই। কি সুন্দর মূর্তি, মাল্যদান করা হয়েছে, প্রদীপ জ্বলছে, এখানে দক্ষিণা প্রদান করেছে। সুন্দর এই যে পঞ্চমুখী সাপের, এটা কত মুখ, 3, 3, 6, 7 সপ্তমুখী সাপের নিচেই যে সুন্দরভাবে প্রভু নারায়ণ কিন্তু শুয়ে রয়েছেন। আর এইখানে জাস্ট হাতটা দেখুন, সুন্দর এই যে অন্যান্য যে মূর্তিগুলো, কি সুন্দর প্রদর্শনী, জাস্ট একটু টাচ করলাম। জয় সত্যনারায়ণ কি। এর উপরে কি রয়েছে অজানা থাকলো, আর পারমিশন নিয়েও কিন্তু উঠতে পারলাম না, কারণ পারমিশন দিলই না। তো দেখুন এখান থেকেই জাস্ট আমি যেটা দর্শন করার উদ্দেশ্য ছিল, সত্যনারায়ণের যে মূর্তিটা, সেটা দর্শন করলাম। আর এই সামনে দেখুন কিছু মুনি ঋষি মহর্ষিদের মূর্তি রয়েছে, একটি সিংহর মূর্তি রয়েছে, আর রয়েছে খুব সুন্দর একটি মন মুগ্ধ করা পরিবেশ। চারিদিকে সবুজে সবুজ, শস্য শ্যামলং সুজলং সুফলং। আর এর থেকে বেশি কি চাই ভাই, অপূর্ব দৃশ্য। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু একটা কথা আমি বলতেই ভুলে গেছি, যে এইখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোভাবে কিন্তু বাধা নিষিদ্ধ নেই। তোমরা অনায়াসে ফটো ভিডিও দুটোই শ্যুট করতে পারো। এইখানটাতে দেখো দেওয়ালের গায়ে খোদাই করে কালো পাথর দিয়ে সুন্দর কিছু দেবদেবীর মূর্তি কিন্তু রাখা রয়েছে। একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগে, এই মন্দিরের দেওয়ালের গায়ে পাহাড়ের বিভিন্ন জায়গায় আমি দেখেছি এরকম এই লাভ চিহ্ন দেওয়া, বিভিন্ন তাদের লাভার্সদের নাম টাম লেখা, এগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগে। দেখো 26 মিটার উঁচু এবং 16 মিটার চওড়ার এই গুহাটা, সব থেকে মানে হাইটটা বেশি কিন্তু এই তলাটা, এই যে সত্যনারায়ণ ঠাকুরের যে শয়ন মূর্তি রয়েছে এইটা। এর উপরে আর যেহেতু ওঠার অনুমতি নেই, সেহেতু আমাকে এখন নিচে নামতে হবে। আর সত্যি কথা বলতে আমার এখান থেকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না, তবু কিছু করার নেই। এখনও 18 কিলোমিটার আমাকে পায়ে হেঁটে তবে কিন্তু আমার গন্তব্যে পৌঁছাতে হবে। তো চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। স্মৃতিস্বরূপ এই উন্দা ভ্যালি ক্যাপসে যে আমি এসেছি, সেই স্মৃতিস্বরূপ তো আমার ফটো ফুটেজ রয়েছে। আর এখানকার স্মৃতিস্বরূপ ঠিক এই উন্দা ভ্যালি গুহার থেকেই আমি এক টুকরো পাথর সংগ্রহ করে নিয়ে যেতে চাই। তো একটা সুন্দর দেখে পাথর আমি এখান থেকে নিয়ে নেব উন্দা ভ্যালি এই গুহার থেকে, ক্যাপস থেকে, যেটা সারা জীবনের স্মৃতি হিসাবে আমি কিন্তু ধরে রাখবো। তো এই এক টুকরো পাথর বা এখানকার মাটি বলতে পারেন, এটা কিন্তু আমি স্মৃতি হিসাবে এখান থেকে সংগ্রহ করলাম। এদের এই লাপালাপি ঝাপাঝাপি দেখে আমার কিন্তু সেই এদের বয়সটা কথা মনে পড়ে যাচ্ছে। একেবারে বুড়ো হয়ে যায়নি, তবে জীবনে অনেকগুলো অধ্যায় কিন্তু পার করে প্রায় শেষের দিকে। Actually, I don't know Telugu. I am Bengali from Calcutta. बोलो। अच्छा, उर्दू आता है। मैं फोटोग्राफर तो नहीं, मैं तो फोटोग्राफर नहीं हूँ। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি। এখানকার সুন্দর সুন্দর লিটিল বোনেদের সাথে, সিস্টারদের সাথে ফটো ক্লিক করলাম, ওদের কিছু ফটো ক্লিক করে দিলাম। আর এখান থেকে কিন্তু শুরু করেছিলাম, এই ক্যাপসের টিকিট কেটে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। পুরো পিছনে বেশ কিছুটা পথ অতিক্রম করে এখন কিন্তু রওনা করবো আমার নিজস্ব গন্তব্যে। তো
আপনারা এখানে টিকিট কেটে এখান দিয়েও উঠতে পারেন, আবার সোজা আমি যেখান দিয়ে গেলাম সেখান দিয়েও আপনি যেতে পারেন। এইখানে উপরে উঠছি এই কারণেই, উপর থেকে আরও ভালোভাবে এই প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপভোগ করব। আর এখান থেকে জাস্ট দেখুন কি সুন্দর দৃশ্য। তো চলুন আরেকটু উপরে যাই। এতটা কষ্ট যখন করলাম ভাই, আজকে লাগভাগ আমি 15 কিলোমিটার হেঁটেছি, আবার ফেরার সময় 15 কিলোমিটার, মোটামুটি অ্যারাউন্ড 30 কিলোমিটার আজকে হাঁটতে হচ্ছে। এই হাঁটাটা হচ্ছে আমার একটা প্র্যাকটিস বলতে পারে। নেক্সট একটা প্ল্যান রয়েছে নবদ্বীপ থেকে, নবদ্বীপ ঘাটে স্নান করে নবদ্বীপ টু বৃন্দাবন পদযাত্রা একটা প্ল্যান রয়েছে। তো ভাই আমি আগে আর যাচ্ছি না। কেন যাচ্ছি না? এইখানে রয়েছে অসংখ্য বানর, আর এই ব্যাগপত্র নিয়ে উপর দিকে গেলে কিন্তু ওরা হামলা করতে পারে, যার জন্য আমি উপরের দিকে যাচ্ছি না। খুব মুশকিল হয়ে যাবে যদি বানরে হামলা করে। কতগুলো বানর বসে আছে, দরকার নেই। পিছনে এরকমই ভেরিফিকেশন করা, আর এই উপর থেকে এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই সুন্দর করে করা। তো আমি আর যাচ্ছি না। তো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, আর এরকম অজানাকে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এক বিন্দু, তাহলে আপনার যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।